আমার কাছে এটা স্পষ্ট মনে হচ্ছে যে পুলিশ, যেহেতু পুলিশকে চালা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা একটা ষড়যন্ত্রের সাথে জড়িত এবং ষড়যন্ত্রটা হচ্ছে সামনের নির্বাচনটা বানচাল করা। হাদি হত্যা নিয়ে ইনকিলাব মঞ্চ যে আন্দোলনটা করতেছে, আমি এখানে জাস্ট একটু মাথাটা ঠান্ডা করেন। আপনারা সব বিচার আচার চাবেন ঘরে বসে, 12 তারিখ আগ পর্যন্ত ঘরে বসে। এখন থেকে আপনারা কোনো পুলিশের বিচার চাওয়া টাওয়া যারা আছে আমরা সব অনলাইনে করব। আপনারা রাস্তায় যাবেন না, এখন যাবেন না। এখন রাস্তায় যাবেন, তারা এই উসিলায় নির্বাচনটা ভণ্ডুল করবে এবং তারা অলরেডি বুঝে গেছে দেশের জনগণ কাদেরকে নির্বাচিত করবে। আপনারা চুপচাপ বসে থাকেন, আপনারা প্রস্তুত হন যেন 12 তারিখে কেউ এই নির্বাচনকে ভণ্ডুল না করতে পারে। একদম স্ট্রেট কথা, আপনারা আইদার উইন বিগ অর লুজ বিগ। এখানে একটা বিশাল জিনিস আছে, আপনাকে উস্কানি দিচ্ছে। আপনারা এখন এটা নিয়ে আন্দোলন করেন, আন্দোলন করে নির্বাচনটা ভণ্ডুল করেন। এটা হতে দেবেন না। আপনারা যারা যারা পুলিশের হাতে বড় বড় হাতে মার খেয়েছেন, এগুলো সব ভিডিও ফুটে আছে, কারা কি করছে সময় মতো বেরিয়ে আসবে। আপনারা ঘরে চলে যান, সিম্পলি আপনারা এখন ঘরে চলে যান। এখন কোনো নির্বাচন না, এখন কোনো আন্দোলন না। অপেক্ষা করেন 12 তারিখে, জনগণ এটা রায় দিবে, জনগণ এটা রায় দিবে। আপনি লিখে রাখেন, আপনি যদি বিচার চান আপনার বিচার আপনি পাবেন, কিন্তু আপনাকে নির্বাচনটা হইতে দিতে হবে। আপনি এই যে স্ট্রেংথ যেটা আছে এটা এখানে খরচ করবেন না, এই স্ট্রেংথটা করবেন সামাজিক প্রতিরোধে। যে 12 তারিখে যদি কেউ আপনার ভোটের অধিকার হরণ করতে আসে, তখন আপনি বেরিয়ে আসবেন। এর আগ পর্যন্ত ঘরে ঢুকে যান, অনলাইন যত বিপ্লব আছে অনলাইন। 12 তারিখে নির্বাচনের পরে যে দল আসবে এই দল ইনশাল্লাহ বিচার করবে এবং আপনারা যাকে ভোট দিবেন মনস্থ করছেন তাকে দিবেন, এবং কেউ যেন এটা প্রতিরোধ করতে না পারে। পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আপনাকে উস্কাচ্ছে, আপনি যেন এখনই রাস্তাঘাট গরম করেন। করবেন না, করবেন না। আপনি যদি এখন রাস্তাঘাটে গেঞ্জাম করেন, আপনি পুরা হেরে যাবেন, হেরে যাবেন। আপনি যদি জিততে চান এখন ঘরে চলে যান, ঘরে চলে গিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট করেন। আমরা আছি আপনাদের সাথে। 12 তারিখে যে আসবে আমার ভোটের অধিকার কেড়ে নিতে, ওই দিনে এই স্ট্রেন্থটা দেখানো হবে। ইনকিলাব জিন্দাবাদ।